বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ খিজির খানকে সোমবার রাতে নিজ বাসায় নির্মমভাবে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। কী কারণে তাকে হত্যা করা হলো তা এখনও পরিষ্কার করতে পারেনি পুলিশ। খিজির খানকে কেন হত্যা করা হলো তা বুঝতে পারছে না তার পরিবারের সদস্যরা। কারো সাথে ধর্মীয়, ব্যবসায়িক বা পারিবারিক কোনো দ্বন্দ্ব বা শত্রুতা ছিল না বলেও জানান তারা। আমার বাবাকে নিয়ে আমি কোনো রকম সন্দেহ করতে পারছি না। কারোর সাথে কোনো দ্বন্দ্ব আছে আমার জানা নেই, কারণ আমাদের যে আদর্শ এটার সাথে দ্বন্দ্ব করার কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। বিতর্কিত কোনো আদর্শ আমাদের নাই। লাশের ময়নাতদন্তের পর মামলা করার কথা জানিয়েছেন তার ছেলে আশরাফুল ইসলাম। ঢাকায় জানাজা শেষে গ্রামের বাড়ি কুষ্টিয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা বলেন তিনি। মামলা একটা করতে হবে, এটা পুলিশের নর্মাল প্রোটোকল হিসাবে হয়তো আমাদেরকে করতে হবে। পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটা করা হয়েছে। তো এটা কারা হয়েছে, কারা করতে পারে এবং কেন ঘটেছে এটা আসলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাবে না। পারিপার্শ্বিক সার্বিক বিষয় বিবেচনাপূর্বক যদি এরকম কিছু দেখা যায় সেটা আমরা গভীরভাবে আমাদের সার্বিক তদন্তের বিবেচনা আমরা সেটা আনব। এদিকে খিজির খানকে হত্যার প্রতিবাদে তার বাড়ির সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে তার প্রতিষ্ঠিত মহানগর কলেজের শিক্ষার্থীরা। এই হত্যার একটা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। প্রধানমন্ত্রীর কাছে অকুল আবেদন, আমাদের এই নির্মম হত্যার বিচার চাই। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।